কাঁকরোল সংরক্ষণ করলে স্বাদ এবং কালার দুটোই নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে দুটো টিপস শেয়ার করব এবং স্বাদ এবং কালার দুটোই ঠিক থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় দর্শক, এখানে আমি কিছু কাঁকরোল নিয়েছি সংরক্ষণ করার জন্য, কেননা কাঁকরোল এমন একটা জিনিস, এটা কিন্তু পুরো বছর পাওয়া যায় না, আর এটা কিন্তু খেতে অসাধারণ। তাই আমি সঠিক ওয়েতে কীভাবে কাঁকরোল সংরক্ষণ করে রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে আপনারাও শিখতে পারবেন ইনশাল্লাহ এই পদ্ধতিটা। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি কাঁকরোলের এই পাশ আর ও পাশ দুপাশ আমি কেটে নিয়েছি। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে কাঁকরোলের উপরে যেরকম একটা খোসা থাকে, খোসা বলতে একটু আঁকড়ানো আঁকড়ানো যে ভাবটা থাকে, সেটা আমি ফেলবো না। আর এটা রেখেই কিন্তু আমি কাঁকরোল সংরক্ষণ করব। অনেক সময় উপরের এই যে আঁকড়ানো যে ইয়েটা থাকে, এটা কিন্তু আমাদের কাছে তিতো তিতো একটা ভাব লাগে, তাই আমরা কী করি, এটা ফেলে দিই। বাট আমি ফেলবো না এবং দেখাবো যে এটা রেখে কীভাবে সংরক্ষণ করতে হয়। বেশ কথা বলতে বলতে আমি সবগুলো কাঁকরোল কেটে নিলাম। এখন এই কাঁকরোলগুলোকে আমি কি করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে ভিউয়ার্স আমি কিছু পানি নিয়েছি, আর এই পানির মধ্যে আমি কাঁকরোলগুলোকে সুন্দর করে ভিজিয়ে রাখবো। আর এখানে একটা টিপস আমি ব্যবহার করব, যেটা এই কাঁকরোলের উপরে যে আঁকড়ানো ভাব থাকে, সেটা যে একটা হালকা একটা তিতো ভাব থাকে, সেটা চলে যাবে। আর কাঁকরোলটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকবে, যেটা সংরক্ষণ করলেও কাঁকরোলের যে ফ্লেভার সেটা একদমই কিন্তু নষ্ট হবে না। একদমই একটা নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর এই টিপসটা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমি একটা লেবু নিয়েছি, অল্প একটু লেবু নিয়েছি, আর সেই লেবুর রসকে আমি এখানে মেখে দিলাম। মেখে দেওয়ার পরে এখানে যে হালকা একটু তিতো ভাব থাকে কাঁকরোলের, জানি না আপনাদের কাছে লাগে কিনা, আমার কাছে কিন্তু মনে হয়। তো আমি এই লেবুটা এখানে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে কি উপরে যে আঁকড়ানো ভাবটা থাকে সেটা নরম হয়ে যাবে এবং কিছু পড়ে যাবে, যা পড়ার সেটা পড়ে যাবে, বাট তিতো ভাবটাও কিন্তু একদমই চলে যাবে। তো ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ, এগুলো কিন্তু হাত দেওয়া ছাড়াই কিন্তু খুব সুন্দর করে কিন্তু পড়ে গেল। তো এইভাবে কাঁকরোলগুলোকে কিন্তু আমি আস্তেও ধুয়ে নিলাম। আসলে কাঁকরোল সংরক্ষণ করব, তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কখনও কাঁকরোলকে কেটে তারপর ধুতে যাবেন না, ভিতরে যে স্বাদ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। তো ভিউয়ার্স আমি কাঁকরোলগুলো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমি এভাবে ধুয়ে নিলাম। এখন যে পদ্ধতিটা আমি ব্যবহার করব ইনশাআল্লাহ, এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কাঁকরোলের স্বাদ কিন্তু একদমই বদলাবে না। আর কালার তো আগে দেখিয়েছি যে কালারও নষ্ট হবে না যদি আপনারা এখানে একটু লেবু ব্যবহার করেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে যে পানিটা নিয়েছি, এই পানির মধ্যেই কিন্তু আমি কাঁকরোলগুলোকে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। অনেক সময় আমরা কি করি, মানে কাঁকরোলগুলোকে কেটে তারপর একটু এইভাবে হালকা গরম পানিতে দিয়ে দিই। না ভিউয়ার্স, এটা কখনো করতে যাবেন না। আর ভিউয়ার্স, যখন আপনারা এখানে কাঁকরোলগুলোকে ভাপ দিতে যাবেন, তখন কি করবেন, একটু লবণ দিয়ে দিবেন। তাহলে যখন আপনারা সংরক্ষণ করবেন, তখন সেখানে পানি পানি যে একটা ভাব থাকে না, সেটা একদমই থাকবে না এবং টেস্টেরও কোনো পরিবর্তন হবে না। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই কাঁকরোলগুলোকে কিন্তু আমি একেবারে কিন্তু মানে অতিরিক্ত বলক যেটা, সেটা কিন্তু আমি একদমই আনতে দেবো। হালকা একটু বলক আসলে তখন কিন্তু আমি কাঁকরোলগুলোকে এইভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কাঁকরোলগুলোকে নামিয়ে নেব, কেননা এর থেকে বেশি মানে ভাপ দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। দেখুন ভিউয়ার্স, কাঁকরোলগুলোর যেমন কালার তেমনই কিন্তু কালার রয়েছে, কেননা এই কাঁকরোলগুলোকে আমি কেটে নিই, মানে আস্তই আমি চেষ্টা করেছি যে একটু ভাপ দিয়ে নিতে। ভিউয়ার্স, এই পর্যায়ে কাঁকরোলগুলোকে কিন্তু আমি একটা ঝাঁকির মধ্যে নিব, তারপর এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে নেব, যাতে কাঁকরোলের মধ্যে কোনোভাবে পানি না থাকে। কাঁকরোলের মধ্যে যদি পানি থাকে ভিউয়ার্স, তাহলে কিন্তু কাঁকরোলগুলো ভালো থাকবে না, ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব চলে আসবে। তাই চেষ্টা করবেন মানে পাখার বাতাসে খুব সুন্দর করে কাঁকরোলগুলোকে মানে করে নিতে, পানিটা শুকিয়ে নিতে। ভিউয়ার্স, আমার পানিগুলো শুকানো শেষ। এখন এই কাঁকরোলগুলোকে কিন্তু আমি কেটে নেব। আসলে কাটার বিষয়টা আমি বলি, এভাবে কিন্তু আপনারা কুচি কুচি করে নিতে পারেন, আবার এভাবে 4 পিসও করে নিতে পারেন, এভাবে মানে
ছয় পিচও করতে পারেন। আবার অনেক সময় আমরা কাঁকরোলটা কী করি, মাংসের সাথেও পছন্দ করি, ভাজাও পছন্দ করি। যে যেভাবে খেতে পছন্দ করেন আপনারা সেভাবে রাখতে পারেন। মাশাআল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখুন ভিতরে কাঁকরোলটা একদমই কিন্তু যেরকম আমরা কাঁকরোল কাটলে যেরকম হয় একদমই কিন্তু সেরকম। তাই চেষ্টা করবেন অবশ্যই কাঁকরোল সংরক্ষণ করার সময় আগে কাঁকরোলগুলোকে আস্তভাবে একটু মানে ভাপ দিয়ে নেবেন। আর অনেক সময় আমরা কিন্তু কাঁকরোল কী করি, হালকা একটু ভাপ না দিয়ে তারপর কাঁকরোলটা আমরা সংরক্ষণ করে ফেলি। আসলে এটা করতে যাবেন না। এটা করলে কি কাঁকরোলটা আসলে একটা যে মানে ফ্যাকাশে ভাব সেটা থেকে যায় এবং পানি পানি হয়ে যায়। আর এভাবে যদি আপনারা কাঁকরোলটা সংরক্ষণ করেন তো আমিও মনে করব যে কাঁকরোলটা একদমই কিন্তু ভালো থাকবে। ভিউয়ার্স, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যদি এভাবে ভাপ না দিতে যান, তাহলে যদি কাঁকরোলগুলোকে মানে ভাপ ছাড়াই মানে সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে একটা জিনিস আপনারা মানে অবশ্যই মানে ফলো করবেন। সেটা হচ্ছে যে কি একটু হালকা হলুদ দিয়ে কাঁকরোলটাকে ভালো করে মেখে তারপর কাঁকরোল সংরক্ষণ করবেন। মানে যদি সিদ্ধ না করেন তাহলে কিন্তু যেটা কাঁচা আপনারা মানে সংরক্ষণ করতে চান অবশ্যই সেখানে একটু হলুদ মেখে দিবেন, তাহলে কিন্তু কাঁকরোলটা পারফেক্টলি ভালো থাকবে, কোনোভাবে কিন্তু নষ্ট হবে না। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু একটা বক্সের মধ্যে কিন্তু আমি সবগুলো কাঁকরোল আমি এভাবে রেখে দিলাম। আর আমার এই কাঁকরোলগুলো কিন্তু একদমই এভাবেই থাকবে, কোনোভাবে নষ্ট হবে না, কালারও নষ্ট হবে না এবং স্বাদও নষ্ট হবে না। তো আমি যে প্রসেসে আমি কাঁকরোল সংরক্ষণ করেছি, আমি মনে করব আমার প্রিয় দর্শক আপনারা যদি এইভাবে কাঁকরোল সংরক্ষণ করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো একটা ফলাফল পাবেন। কেননা সংরক্ষণ করার পর সেই জিনিস যদি আমরা খেতে না পারি আসলে তখন কিন্তু ভালো লাগে না, এটাই কিন্তু তখন কষ্ট লাগে। চেষ্টা করেছি সঠিক পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।